এদিকে ফর্ম পূরণে জালিয়াতির ঘটনায় টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ২২ শিক্ষার্থী। ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের দাবিকৃত ৮,০০০ টাকা না দেওয়ায় বাংলা প্রভাষক লোকমান হোসেনের মাধ্যমে ফর্ম পূরণ করে জালিয়াতি শিকার হয়েছেন তারা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ নিয়ে সকাল থেকেই ওই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায়। পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে তারা বিক্ষোভ দেখায়। অভিভাবকরা বলছেন, কলেজ কর্তৃপক্ষ ফির অতিরিক্ত টাকা দাবি করে। সেই টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনের মাধ্যমে ফর্ম পূরণ করে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার দিনও প্রবেশপত্র হাতে না পাওয়ায় ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ জানায়, জালিয়াতির মাধ্যমে ওই শিক্ষার্থীদের ফর্ম পূরণ করায় তা বাতিলের আবেদন করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কলেজ থেকে ৮,০০০ টাকা চাইছিল। আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা। আমরা ৪,০০০ টাকা ছিলাম, তারা নেবে না। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। এর দায় হলো প্রিন্সিপাল। আমাদের এক স্যার ভোটে গেছে ঢাকা, ভোটে থেকে সে রাত ৯টার সময় বলে দিছে আমাদের যে ২২ জন আছে তাদের ফর্ম ক্লাব বন্ধ করে দেওয়ার কথা বলছে। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায় কারণ কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।